হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বলবো না সবাই ভালো আছো, কারণ যে গরম পড়েছে মানুষের স্বস্তিটা কোথায় যেন হারিয়ে গেছে। গরমের শুরুতেই যদি এইরকম চড়া গরম পড়ে মানুষ কি করে বাঁচবে? তো দেখো, গরমের ভিতর তো বসে থাকলে হবে না, কাজ তো করতে হবে। আর আজকে হচ্ছে ঠাকুরনগরের মেলা, যে স্নানের দিন। তো আগের দিন তো একটা বারান্দা লেপেছিলাম, আর আজকে সকালবেলা গ্রাম থেকে গোবর এনেছি। আনার পর দেখো এই বারান্দাটার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছিলো। প্রায় প্রায় ওই 15 দিন মতো লেপা পোছা হয় না, তবু মাটি যেহেতু ভালো জল পড়ে না, তাই জন্য কিন্তু তেমন খারাপ দেখাও যায় না। তো আজকে ভাবলাম লেপে পুছে ঘর দুয়ার সব কমপ্লিট করব। ঘরটা কিন্তু আমার লেপা হয়ে গেছে, তা এই যে বারান্দাটা লেপতে এসেছি। আর মশার জন্য দেখো ডিমের ট্রে লাগিয়ে নিয়েছি। ওটা বলতে পারো এই গরমকালের দিনে আমার সঙ্গে সাথী, কারণ আমার শরীরে প্রচুর অ্যালার্জির জন্য মশা কামড়ালে একদম ফুলে যায়, আর আমি না একদমই সহ্য করতে পারি না। তো একটুখানি মাটি এনে এই ডটা কিন্তু একদম ভেঙে গেছে। আর এই যে দেখছো এই খুঁটিটার অবস্থা একদম নড়বড়ে হয়ে গেছে। তো যাই হোক, এই কি বলতো, এটা আমার দোষেই হয়েছে। আমি না এই লেপা পোছা জিনিসটা ওইভাবেই করতাম, করার সময় সেই পুরো একদম ভেঙে যেত খুঁটিটা। তো দেখো, ভিডিও করতে কিন্তু ভালোই খাটনি হয়। এই যে লেপা পোছা করছি তার ভিতর কিন্তু ক্যামেরা এদিক থেকে ওদিক সরাতে হয়। আর আজকে রাজ্যের জিনিস সব কিছু বের করে নিয়েছি। এই যে দেখছো যে কাবারগুলো হয়, টেবিলের পর পাতা ছিল যেটাই গ্যাস রাখি, ওইটা আর কি নিয়ে এখন মাজবো। ওই উপর দিয়েও মাজা যায়, কিন্তু আজকে ভাবলাম একটু ডিপ ক্লিন করি। মাঝে মধ্যে তো উপর দিক নিচের দিক সব দিক তো করা যায় না, ওই উপরটা যেমন করে করা হয়। তো যাই হোক, দেখো সব কিছু আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে দুনিয়ার বাসন, যেগুলো লবণের খুঁটি, তারপরে হলুদের সব কিছু, তারপরে চিয়া সিড, ওই অ্যাপেল সিডার ভিনিগার, এইসব কিনেইছিলাম, কিন্তু ওগুলো সে খাওয়াই হয়নি। ওগুলো রেখেই দিয়েছি, কি বলবো। যাই হোক, দেখো সব বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে। আর এখন আমি ঘর দুয়ারটা দেখেও এতটা শান্তি লাগছে কি বলবো। কারণ কি, দেখবে ঘর দুয়ার যদি একটু টিপটাপ করে রাখা হয়, মনে একটা আলাদা শান্তি লাগে। আর ভালো টানা টানা করে লেপেছি, আর ডটাও এখন একটু সেরে উঠেছে। আর এই দেখো এতগুলো বাসন মাজা হয়ে উপর করে রেখেছি। আর চলো ঘরের অবস্থাটা দেখাই। ঘরের অবস্থাটা দেখছো কীরকম এলোমেলো। আর এইখানে না টেবিলের পর সমস্ত আর কি থালা বাসন রেখেছি, কারণ এগুলো পরিষ্কার এই টেবিলটার উপর সব কিছু পাততে হবে। আর গ্যাসটাও মুছে রেখেছি, আর এদিকটা তো লেপেছি উনুনটা। তো এখন না প্রচুর কষ্ট হয়ে গেছে, হাত পা পুরো মনে হচ্ছে ব্যথা করছে। এখন একটুখানি ফ্যানের তলায় বসলাম, এখানে একটু ফ্যান চালিয়ে এই যে নিয়ে বসে পড়লাম। তো এখন আর কি সব কিছু গোছাবো। তো চলো এখানে বসে একটু রেস্ট করি, একটু শান্তি লাগছে হাওয়াটা খেয়ে, মনে হচ্ছে। আর গরমটা এত পড়েছে, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো। তো এখন বাজে 9:30টার বেশি, কি রান্না করব বুঝতেই পারছি না। খিদে তো পেয়ে গেছে, সকাল থেকে এই কাজগুলোই করে যাচ্ছিলাম। তো গাছে দেখলাম বেগুন হয়েছে। আর কালকে যেহেতু আজ শনিবার ছিল, শনিবারের দিন তো আমরা নিরামিষই খাই। তো কি করব, ভাবলাম আলু আর বেগুন সিদ্ধ রান্না করি। তো গাছে দেখি 3-4টে মতো বেগুন হয়েছে, বেশি হয় না। আর এখানে বেগুন গাছ এমন একটা জায়গায় যে যার ভালো লাগে নিয়ে যায়, ওই জন্য তেমন বেশি পাওয়াও যায় না। দেখো 4টে বেগুন পেয়েছি। তো বেগুন পাওয়ার পর এখন এই গাছটায় খুঁজতে এসেছি, দেখি এই গাছটায় মাত্র একটা বেগুন তো আর নেই, কি আর করা যাবে। আর এই দেখো সিদ্ধ ভাতটা করে নিয়েছি। এই দেখো ভাত হয়ে গেছে, বাবা, বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ, সেদ্ধ ভাত। আয় 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 পাখি, আয় আয় আয়। হ্যাপি বার্থডে। আচ্ছা তাহলে কি কি ড্রেস কিনলে একটু দেখাও না, মিশো থেকে লিঙ্কগুলো প্রোভাইড করবা? এই দেখো বন্ধুরা, এই জামাটা মিশো থেকে নিয়েছে। এটা কি দারুণ কালারটা, দেখো যেমন কালার তেমন, এই যে প্যান্টটা দেখো, এই যে কি সুন্দর প্যান্টটা। চৈতালি নিজের জন্য কিনেছে, আজকে যেহেতু চৈতালির বার্থডে। আমার কালকে অবধি মনে ছিল, রাত্রিবেলা ভাবতেছি কি হোয়াটসঅ্যাপে রিল লিখে রাখবো, তারপরে হঠাৎ করে মনে পড়লো না কালকেই বলবো। তারপরে এই দেখো বন্ধুরা, কি সুন্দর সুন্দর কালার, আর এই যে বিশাল সুন্দর লাগছে। সুতি কিন্তু এটা পুরো পিওর কটন, দেখো দারুণ হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। এর সঙ্গে ওড়নাও দিয়েছে, দেখো দারুণ, ওড়নাটাও সুন্দর। যে দাম সেই হিসেবে অনেক সুন্দর। কত করে নিয়েছে বলে দাও? ওইটার দাম নিয়েছে
328 টাকা। 328 টাকা নিয়েছে। অফার চলছে নাকি তোমার? অফার চলছিল তখন দিয়েছি। আর এটা নিয়ে এখন কি দাম বেড়ে গেছে নাকি? না, এখন দেখতে হবে। এই চৈত্র সেল তো থাকতেও পারে। আর এটা 475 টাকা। 475 টাকা দেখো। আর এটা 208 টাকা। 208 টাকা। এটা যদিও জায়ের মেয়ের, এই জামাগুলো সব মেয়েরাও খুব পরছে এখন দেখা যায়। তো দেখলে তোমরা উইশ করে দিও চৈতালিকে। চলো থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখাও কি জিনিস। না না, চৈতালি চালাক আছে, জানে এটা দেখানি যাবে না। ঠিক আছে, কিছু কিছু জিনিস একটু সিক্রেট রাখা যাক। দেখো তো চৈতালির কিছু ফটো দেখাই, তোমরা দেখে চিনতে পারবে কি এটা। এটা কোন দেশের নায়িকা দেখো তো। ওয়াও, চৈতালি ঘায়েল করে দিলে তো তুমি। এই দেখো, এটা হচ্ছে সে রাধারানী। আর এই যে পুচকি মোনা, পুচকি, তোরা এই পুচকিটা আমার ভালো লাগতো। কবে যে আসবে আবার আর একটা পুচকা সেম ওরমই হবে না। পুচকি তুই কিউট ছিলিস বিশাল ছোটবেলায়, জানিস এখনো কিউট, কিন্তু এখন তো বড় হওয়ার বয়স তাই। কপারে কটা বাসন রয়েছে, আর এখানে বাসন তো মাজা আছে। আর ঘরের অবস্থাটা দেখায়, এই দেখো চারিদিকে খাটে পুরো বাসন ভর্তি। এখন ওগুলো মাজবো, মেজে টেজে সব মিটকেসে তুলে রাখবো। তো চলো একবারে, আর ওই গ্যাসের দেখো ওখানে কোনো কিছু নেই, ওইটা পাতাই, চলো একবারে নিয়ে আসি করে। তো এই দেখো বন্ধুরা, মনে হচ্ছে না যে এই মাত্র গেলাম আর এখন কিন্তু চলে আসলাম, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এইখানে দেখছো অনেক চকের দাগ, কারণ বাইরে না মানে ঘরের পাশ দিয়ে অনেক আরশোলা ঘোরাঘুরি করে, তাই জন্য আমি চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি। আর এই যে মিট কেসটার উপর একটা কাবার পাতিয়েছি, আর গ্যাসের টেবিলেও একটা পাতিয়েছি নতুন। আর রান্নাঘরটাকে আজকে নিজের মনের মতো করে একটু গুছিয়ে নিলাম, মানে যখন তখন যেটা চাইবো সেটাই হাতের কাছে পেয়ে যাবো। যদিও একার সংসারে কোনো কিছু এলোমেলো হয় না। আর দেখো এই কাবারটার অবস্থা খুবই খারাপ, কারণ এখানে রান্নাবান্না মাঝে মধ্যে করা হয়, তো ওই মাঝে মধ্যে আর কি পরিষ্কার করি, কিন্তু আজকে আর ইচ্ছা করলো না। তো ঘর দুয়ার সব কিছু একদম টিপটাপ করে রেখেছি, টেবিলটাও গুছিয়ে রাখলাম, রান্নাঘরটা মোটামুটি ঠিকঠাক করে রাখলাম। এখন বাড়িতে যাব, স্নান করব। আর আমার মেশিনের টেবিলটাও গুছিয়েছি, জামাকাপড় যতগুলো ছিল সেগুলো অন্য জায়গায় রেখেছি, কারণ ওগুলো মুখের সামনে থাকলেও ভালো লাগে না। চলো কি রান্না করেছি সেটা তো দেখানো হলো না। স্নান করে এসেছি, আজকে একদম সিম্পল মেনু, সয়াবিনের তরকারি আর সঙ্গে ছিল আমের টক। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে।